যাও আর একটু বেশি করে ভিজে এসো বৃষ্টিতে। আজ আর বৃষ্টিতে ভিজবে কি করে? বৃষ্টি তো আজকে পড়ছেই না, তাই না? আইডিক কেন এরকম বলছিস? দেখছিস মেয়েটা জ্বরে কাঁদছে, কত বুক যে মেয়েটা, তুই বাজে কথা বলছিস। তো ঢাকা ঢুকে আছো কেন? কেমন অদ্ভুত দেখাচ্ছে। তোমার না দেখলেই হলো, একে দেখছো মেয়েটা জ্বরে কাঁপছে, জানি তুমি ওকে শুইয়ে দাও, আর গরম দুধের সঙ্গে একটু মধু মিশিয়ে খাইয়ে দিও, কাল সকালেই ফিট হয়ে যাবে। ঠিক আছে স্যার। চল। এ বাবা, শাড়িটা পুরো গেল। আচ্ছা, ওয়াশরুমটা ওইদিকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে। একটুর জন্য মিস হয়ে গেল। এই শোনো, ওয়াশরুমে যাওয়ার কি দরকার? এদিকেই বেসিন আছে, এদিকে চলে যাও। হ্যাঁ, সেই ভালো। আচ্ছা আঙ্কেল, কালকে সারপ্রাইজটা কি ব্যাপারে? রাজ, বলে দিলে সারপ্রাইজ থাকলো কোথায়? ওয়েট টিল টুমরো, কাল সকালে সব জানতে পারবো। কি ব্যাপার, এত এক্সাইটমেন্ট কেন তোমার লাইফে? বাইরে বাইরে কি হচ্ছে দেখেছিস? বাইরে কি 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 হচ্ছে? প্যান্ডেল। প্যান্ডেল? প্যান্ডেল কার আবার ছাদ হচ্ছে? জানি না, সমরেশের অফিসের কতগুলো লোক এসছে, চেয়ার পাতা হচ্ছে, আরো সাজানো হচ্ছে। হচ্ছে বলতো? ও, ম্যাজিক সারপ্রাইজ। মানে? ও, তুমি তোমার রিসেন্ট পাস্টটা একেবারে মনে রাখতে পারো না। ওই যে কাল রাত্রিবেলা মিসেস চ্যাটার্জি বলছিলেন না কি একটা সারপ্রাইজ দেবেন নাকি? কি সারপ্রাইজ? মাদার ইন্ডিয়া, আগে থেকে বলে দিলে সারপ্রাইজ তো আর সারপ্রাইজ থাকে না। আমি মরছি আমার জ্বালা, উনি আবার গোপ রেখেছে, খালি ফাজলাম হচ্ছে আমার সঙ্গে। কখনো সিরিয়াসলি কর। আরে কানাই বাবু, কানাই বাবু, এই বাইরে কি হচ্ছে? স্যার একটা প্রেস কনফারেন্স করবে, তারই সব আয়োজন করা হচ্ছে। এক্ষুনি শুরু হবে, তখনই সব দেখতে পাবে। প্রেস কনফারেন্স? প্রেস কনফারেন্স? ওখানে এত লোকজন, কি হচ্ছে ওখানে? দেখি তো। ম্যাডাম, ম্যাডাম, কিসের প্রেস কনফারেন্স? সমরেশ একটা সারপ্রাইজ দিতে চাইছে। ম্যাডাম, আপনাকে কিছু জানায়নি? তোমাকে বলেছি না বেশি কথা একদম বলবে না, চুপচাপ থাকবে। সারপ্রাইজটা ঠিক কি হতে পারে? সেটা যদি কোনো প্রাইজ হয়ে থাকে তাহলে প্রাইজটা কি সবার জন্য নাকি বিশেষ কার? মিস্টার চ্যাটার্জি কি চাইছে, কি চাইছে?
কোনো মিটিং হবে নাকি? কিন্তু মিটিংটা কিসের? নিজেকে আড়ালে রেখেই দেখি। নমস্কার, ল্যাম্পিয়ান টি কোম্পানির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রেস মিট শুরু করছি। আমাদের কোম্পানির কাছে আজকের দিনটি বিশেষ আনন্দের। আমাদের পরম শ্রদ্ধেয় এমডি স্যার মিস্টার সমরেশ চ্যাটার্জি আপনাদের কাছে আজকের এই প্রেস কনফারেন্সের কারণটি ঘোষণা করবেন। আমি স্যারকে অনুরোধ করব স্যার পোডিয়ামে এসে আপনাদের সকলের কাছে আজকে কনফারেন্সের কারণ ব্যাখ্যা করবেন। স্যার প্লিজ। পড়ি কোথায়? আমি ডেকেছি স্যার, ওরা চলে আসবে। ওই তো স্যার। বাবা, ওটা পড়ি না? চাদরে মুখ কেন ঢেকে রেখেছে? সেই রাতে বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে, নাকি ফুলকির থেকে নিজেকে আড়ালে রাখতে চেয়েছে? কোনটা? এই যে তুমি আমাকে চেনো বা জানো, এটা এদের কাউকে বুঝতে দিও না। আর হ্যাঁ, দয়া করে আমার আগের পরিচয় এদের কাউকে দিও না। মনে হচ্ছে কারণটা ওইটাই। চলো ওদিকটা গিয়ে দাঁড়াই। না না, থাক না এখানেই ঠিক আছে। আজ আর মিস করবো না। আজ আমি দেখবই এই মিস পড়ি আসলে কি। নমস্কার। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন এই দার্জিলিং শহরটাকে আমি আমার মায়ের মতো ভালোবাসি। এখানকার প্রাকৃতিক শোভা, এখানকার সবুজ আমাকে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আবার আমার দুঃখের সময়, হতাশার সময় আমাকে সান্ত্বনা দেয় এই দার্জিলিং। বিশ্বের দরবারে দার্জিলিং বিখ্যাত তার চায়ের জন্য, এবং এই টি ইন্ডাস্ট্রিতে আমি বহু বছর নিযুক্ত আছি, কাজ করে গেছি তার উৎপাদনে, তার প্রসারে, তার প্রচারে। আমরা বিশ্বাস করি জীবন মানে থেমে থাকা নয়, এগিয়ে চলা। এবং সেই মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের ব্যবসা, আমাদের কোম্পানি আজ এত বড় হয়ে উঠতে পেরেছে। আমরা আরেকটি পদক্ষেপ নিয়েছি। সম্প্রতি আমরা আরেকটি টি এস্টেট কিনেছি।